মাধ্যমিক পাশ করা থাকলে রেলের যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদে তুমিও আবেদন করতে পারবে। ইতিমধ্যেই শর্ট নোটিশ জারি হয়ে গেছে। কবে থেকে আবেদন শুরু হবে, লাস্ট ডেট কবে, এছাড়াও শুনে রাখো বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, ইংরেজি ছাড়া। মানে যাদের যাদের ইংরেজিতে ভয় ভাই তাদের জন্য রেল সব থেকে বেস্ট। এবং তার সাথে আরেকটা বিষয় রয়েছে, 11,000-এর উপর ভ্যাকান্সি রয়েছে। তো চলো এ টু জেড ডিটেলস ভিডিও জানবো, তার আগে একটু শর্ট নোটিশ যেটা রেল জারি করেছে দেখে নাও। চলো আমরা প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে নোটিফিকেশনটা, শর্ট নোটিশটা কবে বেরিয়েছে। একটু ভালো করে দেখো, 16ই মার্চ শর্ট নোটিশ আমাদের কাছে চলে এসেছে। এবার দেখবো যে স্টার্টিং ডেট মানে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। যদি বোর্ডের দিকে একটু তাকাও তাহলেই বুঝতে পারবে 15ই মে থেকে তোমার কি হচ্ছে অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে যদি তুমি দেখো তাহলে দেখতে পারবে 16ই জুন হচ্ছে লাস্ট ডেট। তাহলে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, 15ই মে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 16ই জুন। পুরো বিষয় বা ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এরপরে তোমার পরীক্ষা কবে হবে সেটা এখনো এখানে জানায়নি। পেমেন্টের ফিস কতদিন লাস্ট তারিখ ওটা জাস্ট দিয়েছে। এরপরে পোস্টের নাম কি প্রত্যেকেই জানো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি বলা হয়। দেখো তুমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট হিসেবেই নিযুক্ত হবে, তারপরে তুমি যখন ট্রেনিং নিয়ে নেবে, তুমি যখন একদম পুরো প্রপার ট্রেনিং নিয়ে পুরো ফুলফিল হয়ে যাবে, তারপরে তুমি লোকো পাইলটের টেকনিক বা লোকো পাইলটের ট্যাগ নিজের কাছে লাগাতে পারো। আচ্ছা, ভ্যাকান্সি আমাদের কাছে কত এসছে এবছর, 11,127। এখানে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। 2024-এর যে ডাটাটা ছিল সেখানে আমরা দেখব প্রায় 18,000 কি হচ্ছে 18,000 কিন্তু রেল ইতিমধ্যে 2024-এর ফর্ম ফিল আপের থ্রু নিয়ে নিয়েছে, তাদের ইতিমধ্যে ট্রেনিং চলছে। আচ্ছা, 2025-এর কথা যদি বলি তাহলে আমরা দেখব 10,000 ক্যান্ডিডেটকে রেল নিয়েছে এবং এখনো প্রসেসিং চলছে। 2026-এর ইতিমধ্যেই দেখলাম 11,127 ভ্যাকান্সি রেল কিন্তু জারি করে দিয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে ভালো করে দেখো, প্রতি বছর ব্যাক টু ব্যাক রেল যেভাবে ভ্যাকান্সি বের করছে, আমার মনে হয় যদি কেউ চায় সিরিয়াস স্টুডেন্ট খুব ভালো করে পড়াশোনা করে চাকরি নেব, তার কাছে ভাই সব থেকে বেস্ট। চলো এরপরে চলে আসবো যে স্যালারি কত পাবে। দেখো এটা একটা লেভেল 2 এর জব, ঠিক আছে। স্যালারি তুমি দেখতে পাচ্ছ এখানে 19,000 রয়েছে, তবে অনেক সমস্ত কিছু জুড়ে মোটামুটি 50,000 টাকার কাছাকাছি স্যালারি। তার উপরে তো অনেক কিছু রয়েছে, সেটা পরের বিষয়। আচ্ছা, এজ লিমিট দেখে নাও। তোমার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয় তাহলে তুমি কি করছো, এখানে আবেদন করতে পারবে, তবে বয়সের ছাড় রয়েছে। এটা শুধু জেনারেল কাস্টের জন্য। এবার চলে আসি ওবিসিদের জন্য। দেখো ওবিসি যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি 33 বছর অবধি পরীক্ষায় বসতে পারছো, 18 থেকে 33 বছর। তোমার কাছে যদি এসসি আর এসটির সার্টিফিকেট থাকে তাহলে তুমি 18 থেকে 35 বছর অবধি তুমি কি করতে পারছো, পরীক্ষায় বসতে পারছো। আচ্ছা, এদের ওয়েবসাইটটা কি তুমি দেখতে পাচ্ছ, ওয়েবসাইট দিয়ে দিয়েছি। তুমি সেখানে গেলে ডিটেলসে পুরো বিষয় বা পুরো নোটিফিকেশন যে শর্ট নোটিশটা জারি হয়েছে সেটা তুমি পুরো ডিটেলসে জানতে পেরে যাবে। এরপরে বলি, এখানে কিন্তু কোনো রকম ফিজিক্যাল টেস্ট হয় না। অনেকেই ভাববে ম্যাডাম এলপির পরীক্ষা আমাকে কি ফিজিক্যালি যেমন গ্রুপ দিতে হয় সেই জিনিসগুলো কি হবে, না, কোনো রকম ফিজিক্যাল নেই। এরপরে বলি পরীক্ষার কটা ধাপের মধ্যে থেকে তুমি চাকরি পাবে। প্রথমে যে ধাপ সেটাকে বলা হচ্ছে সিবিটি 1, তারপরে হবে সিবিটি 2। সিবিটি 2টাকে কিন্তু মেন হিসাবে ধরা হয় এবং তারপরে হবে তোমার সিবিএটি এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। টোটাল 4টে স্টেপ। প্রথম হচ্ছে কি তোমার না সিবিটি 1, তারপরে হচ্ছে সিবিটি 2। এবার বলি রেলের গ্রুপ ডি এনটিপিসিতে যতটা ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করে, যত হাড্ডাহাড্ডি কম্পিটিশন থাকে, ততটা কিন্তু এই যে পোস্ট এলপির পোস্টের জন্য থাকে না। প্রচুর কম সংখ্যক ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করে। এখানে আমি বলিনি মাধ্যমিক পাস, দেখো 10 পাস তো লাগছেই, তার সাথে তোমার যদি আইটিআই থাকে তাহলেই তুমি কি করতে পারছো, অ্যাপ্লাই করতে পারছো। সুতরাং আইটিআই সবার থাকে না, মাধ্যমিক পাস তো সবারই থাকে, আইটিআই থাকে না, তো এখানে অনেক ছাত্রছাত্রী বাদ হয়ে যায়। এবার তোমাকে বলছি দেখো এই 4টে ধাপ রয়েছে, এই 4টে ধাপের মধ্যে দিয়ে তুমি চাকরি পাবে। এই সিবিটি 2তেও কিন্তু আবার 2টো ধাপ রয়েছে, চলো একের পর এক ধাপ ধরে ধরে তোমাকে বোঝাচ্ছি। এই যে চলে এসছে এডুকেশন কোয়ালিফিকেশন, দেখো মাধ্যমিক পাস
করা থাকলে আবেদন করতে পারছো। এর সাথে আইটিআই যদি করা থাকে, আইটিআই, তাহলে আবেদন করতে তুমি পারছো। এর সাথে 3 বছরের যদি ডিপ্লোমা করা থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং, এসব বিষয়ে যদি থেকে থাকে, তাহলে ভাই তুমিও কিন্তু আবেদন করতে পারবে আইটিআই সাথে সাথে। আইটিআই যদি নাও থাকে, মাধ্যমিক পাশের সাথে এগুলো থাকলে, এই ডিপ্লোমাগুলো থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের যদি কোনো ডিগ্রি থাকে সেটাও কিন্তু এলিজিবল হয়ে যাবে, মানে তুমি যোগ্য ফর্মটা ফিল আপ করার জন্য। চলো এরপরে জানবো ফিস কত টাকা নেবে। দেখো তুমি এসসি, এসটি, পিডাব্লিউডি, ফিমেল, ইডাব্লিউএস হয়ে থাকো, তাহলে 250 টাকা লাগছে। প্রথম পরীক্ষা সিবিটি 1 এক্সাম দেওয়ার পর রেল তোমাকে টাকাটা ফিরিয়ে দেবে, ঠিক আছে, পুরো টাকাটা ফিরিয়ে দেবে। এবার তুমি যদি জেনারেল কাস্টের হয়ে থাকো, ভাই রেল নেবে 500 টাকা। তুমি প্রথম পরীক্ষা দাও, সিবিটি 1 দাও, রেল তোমাকে 400 টাকা ফিরিয়ে দেবে, 100 টাকা রেল কেটে নেবে। সুতরাং তোমাকে প্রথম পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এবার অনেকে কি করে ফর্ম ফিল আপের সময়, ধরো যে সাইবার ক্যাফ থেকে করে, সেই দাদার ব্যাংকের নাম্বার দিয়ে দেয়, তো তখন সেই টাকাটা সেই দাদার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে। তো এই হচ্ছে বিষয়, তো বুদ্ধি করে নিজের অ্যাকাউন্টটাই দিও। চলো এবার চলে আসি সিবিটি 1। দেখো সিবিটি 1 এক্সাম তোমার 75-এ হয়। এখানে তুমি কোথাও ইংরেজি দেখবে না। রেলের চাকরির একটা সব থেকে ভালো ফেসিলিটি কি জানো? ইংরেজি সাবজেক্ট থাকে না, মাত্র 3টে সাবজেক্ট পড়ে চাকরি পেতে হয়। দেখবে, দেখো ম্যাথ থেকে 20টা প্রশ্ন তোমার থাকছে 20 নাম্বারের। এছাড়া মেন্টাল অ্যাবিলিটি বা যেটাকে আমরা রিজনিং বলছি, সেখান থেকে 25টা প্রশ্ন 25 নাম্বারের থাকছে। জেনারেল সায়েন্স, রেলের গ্রুপ ডি বলো, রেলের তুমি এই এক্সাম বলো, সায়েন্সের কিন্তু প্রচুর পরিমাণে ওয়েটেজ রয়েছে। সায়েন্সের 20টা প্রশ্ন 20টা নাম্বার, এর সাথে জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 10 থাকছে। টোটাল তুমি দেখো 75-এ পরীক্ষা হচ্ছে। তুমি যদি জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল সায়েন্স একসাথেই ধরো, যেহেতু এটা একটা জিকের পার্ট, তাহলে টোটাল তোমার 30 নাম্বার থাকছে। সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করছে সিবিটি 1। তুমি যেই পাশ করে যাবে 75-এ, তোমার যেই স্কোরটা বেশি থাকবে, তখন কিন্তু চাকরি পাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। টোটাল তোমাকে টাইমিং দেবে হচ্ছে 60 মিনিট, ঠিক আছে। এখানে তুমি যদি ভুল করো, নেগেটিভ মার্কিং রয়েছে, নাম্বার কেটে নেওয়া হবে। এটা হচ্ছে সিবিটি 1। এবার সিবিটি 1 এর যে সাবজেক্টগুলো দেখলে, এই সাবজেক্টগুলো পড়বে কোথায়? ম্যাথ বলো, রিজনিং বলো, সায়েন্স বলো, জিকে বলো, কোথা থেকে পড়বে? কারণ ইংরাজি তো নেই। তাই তোমাদেরকে বলি, যদি তোমরা প্রিপারেশন নিতে চাও রেলের জন্য, দেখো রেলে শুধুমাত্র অনেকে বলবে ম্যাডাম আমার তো আইটিআই নেই, তাহলে আমি কি রেলে বসতে পারবো না? হ্যাঁ, গ্রুপ ডিতে বসতে পারবে, এনটিপিসিতে বসতে পারবে, তারও ফর্ম এবছরে বেরোবে। তো আগে থেকে যদি তৈরি না থাকো, তাহলে কিভাবে পরীক্ষায় বসে চাকরিটা নেবে? ঠিক আছে, এবার ভোট রয়েছে, রেলের প্রচুর বিজ্ঞপ্তি বেরোবে। তো আগে থেকে তৈরি হওয়ার জন্য আমাদের 0 to Pro 6.0 ব্যাচে ভর্তি হও। ম্যাডাম 6.0 ব্যাচে কেন ভর্তি হব? তার কারণ এই ব্যাচটায় যুক্ত হলে তুমি সব চাকরির পরীক্ষা, শুধু রেল না, এসএসসি, যে কোনো এক্সাম, রাজ্যের যে কোনো এক্সামের জন্য তৈরি হতে পারবে। এবার অনেকে বলবে না আমার দরকার নেই, আমি শুধু রেলের জন্যই পড়বো ম্যাডাম। তাহলে তুমি রেল ফাউন্ডেশন নিয়ে নাও। ম্যাডাম আমি শুধু এসএসসির জন্য পড়বো, আরে ভাই এসএসসির ফাউন্ডেশন নিয়ে নাও। তুমি যে কোর্সে যুক্ত হতে চাও তুমি সেই কোর্স নিয়ে নাও। ম্যাডাম কোথা থেকে নেব? ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। সেখানে গেলে তুমি সব কোর্স দেখতে পারবে, এই কোর্সের সুবিধা দেখতে পারবে। প্রচুর ছাত্রছাত্রী ভাই চাকরি পেয়েছে। তুমি যদি পড়াশোনা না করে থাকো, এখনো শুরু না করে থাকো, তাহলে আর ভাই চাকরি পাবে কবে, আর পড়াশোনাই বা করবে কবে? যাই হোক, কোর্সের সুবিধাগুলো দেখে নিতে পারো, সুযোগ হাতছাড়া করো না। যদি কিছু জানতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, কল করলে আমাদের টিম মেম্বাররা সহযোগিতা তোমাকে করে দেবে। আর হ্যাঁ, একটা কথা, যাদের তৈরি হওয়া হয়ে গেছে ম্যাডাম, শুধু প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিসের জন্য বেস্ট বুক, ম্যাথের বুক ফ্লিপকার্ট, অ্যামাজন সব কিছুতে অ্যাভেলেবেল রয়েছে। তুমি বইটা নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, যে কোনো চাকরির ক্ষেত্রে খুব সুবিধা হবে এই বইটা। এবার দেখে নেব আমরা সিবিটি 2। দেখো সিবিটি 2 এ কোন কোন সাবজেক্ট থাকছে। তুমি যখন সিবিটি 2 এক্সামটা দেবে, তখন সেটা 100 নম্বরের হবে। দেখো তোমার প্রথমে রিজনিং থাকছে, রিজনিং সাবজেক্টটা থেকে তোমার 25টা প্রশ্ন থাকছে। এরপরে ম্যাথ থেকেও তোমার 25টা প্রশ্ন থাকছে। এর সাথে সাথে তোমার বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এই টপিকটা থেকে তোমার 50টা নাম্বার থাকছে। টোটাল তোমার 100 হয়ে গেল। এই 100 নাম্বারে,
ঠিক আছে, তুমি কত স্কোর করছো সেটা খুব গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে এই দিনই তোমার আরেকটা পেপার হবে, সেটাকে আমরা কি বলবো, পার্ট বি। এটা হচ্ছে পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট বি। পার্ট বিতে তোমার ট্রেড রিলেটেড, তুমি আইটিআই করেছো, হতে পারে তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, ইলেকট্রিশিয়ান করেছো, অটোমোবাইল করেছো, যেটাই করে থাকো তোমার ট্রেডের উপর 75 নাম্বারের একটা পরীক্ষা হবে। টোটাল 175-এর উপর তোমার কি হবে, তোমার টোটাল মেরিট লিস্ট বেরোবে। টোটাল তোমাকে দেখো, এই 75-এ পরীক্ষার জন্য 60 মিনিট দেবে, আর এই 100 নাম্বার পরীক্ষার জন্য 90 মিনিট দেবে। টোটাল 2 ঘন্টা 30 মিনিট তুমি পাচ্ছ, 175-এ তোমার পরীক্ষা হবে। এবার যার যত স্কোর বেশি সে সেভাবে চাকরি পাবে। ব্যাস, তোমার সিবিটি 1 হয়ে গেল, তোমার সিবিটি 2 হয়ে গেল। এরপরে তোমার কি হবে, সিবিএটি টেস্ট। তুমি দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, সিবিএটি হবে। এরপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, যা যা ডকুমেন্ট ছিল সেগুলো সব ভেরিফাই হবে, দেন তোমার চাকরি হয়ে যাবে। ঠিক আছে, তো 2024, 2025 এবার 2026-এরও কিন্তু নোটিফিকেশন চলে এলো। কবে থেকে আবেদন করতে পারছো সেটাও জানিয়ে দিলাম। সুতরাং এখন থেকে তৈরি হয়ে যাও, পরীক্ষার ডেট জানানো হয়নি, সুতরাং টাইম পেয়ে যাবে 4-5 মাসের, তো যাতে খুব তাড়াতাড়ি ভালো করে পড়াশোনা করে চাকরি পেতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।